আজকে চলে আসলাম সুন্দর একটা জায়গায়। প্রথমে এই যে ভিউটা চোখে পড়ছে, আসলে এই চোখ জুড়ানোর মতো, দেখতেই পেরেছেন। এখানে যারা ইতিমধ্যে এসেছেন তারাই চিনবেন, অন্যথায় এই জায়গাটি চেনার কথা নয়। প্রথম দেখাতে হয়তো মনে হতে পারে বাহিরের কোনো কান্ট্রি, কিন্তু না, এটা বাংলাদেশ ঢাকার ভিতরেই একটি জায়গা। জায়গাটি হচ্ছে উত্তরা রূপায়ণ সিটি। জায়গাটি এত সুন্দর যে আসলে সরাসরি না দেখলে, ঢাকা শহরের ভিতরে এত সুন্দর জায়গা আছে, আসলে উত্তরা রূপায়ণ সিটিতে না আসলে বুঝতেই পারতাম না। দেখেন কত সুন্দর। এখানে আসার পর আপনি কিছুক্ষণের জন্য দুবাই সিটিতে চলে যাবেন। কি নেই এখানে, সৌন্দর্যে ভরপুর। যেদিকে তাকাবেন চিরসবুজ। ইটকাটের শহরে বিল্ডিংয়ের পাশাপাশি যে সবুজায়ন করা যায়, এটা তারই একটি নিদর্শন। দেখতে পাচ্ছেন সুউচ্চ ভবনের পাশেই সুন্দর বনায়ন করা হয়েছে। খুবই সুন্দর একটি জায়গা। আসলে সৌন্দর্য কাকে বলে রূপায়ণ সিটি উত্তরা বুঝিয়ে দিয়েছে। সুন্দর ফাঁকা রাস্তা, কোনো ঝাঁঝট নেই। খেজুর গাছ লাগানো হয়েছে। ভবনগুলোও কত সুন্দর। একটি পানির কৃত্রিম লেক তৈরি করা হয়েছে অল্প কিছু জায়গার মধ্যে। দুইজন খুব সুন্দর করে আরাম করছে। সুন্দর একটি জায়গা, আরাম করবেই বা না কেন। এ হচ্ছে খেজুর গাছ, খুবই সুন্দর একটি জায়গা। এই ঘাসগুলো কিন্তু বাহির থেকে আনা হয়েছে। আমরা সাধারণত এই ঘাসগুলো বিভিন্ন স্টেডিয়ামে দেখে থাকি। ওনারা কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এখানেও এই ঘাসগুলো লাগিয়েছে। বেশ কয়েকটা খেজুর গাছ দেখতে পেয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে বসে ছবি তুললে অন্যরকম সৌন্দর্য পাবে ছবিগুলো। কি সুন্দর খেজুর গাছ। এক কথায় পরিকল্পিত একটি সিটি। এর ভিতরে সব কিছু রয়েছে, মার্কেট, মসজিদ, কমিউনিটি সেন্টার। এক কথায় যা যা প্রয়োজন একটা ফ্যামিলির। একটা মসজিদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে কিন্তু আর একটা মসজিদ রয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা একটা মসজিদ। আসলে সৌন্দর্য করার ইচ্ছে থাকলে বিভিন্নভাবে করা যায়। ঢাকা সিটির মধ্যেও যে এত সুন্দর একটি সিটি তৈরি করা সম্ভব, এটি রূপায়ণ কিন্তু করে দেখিয়ে দিয়েছে। তো সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন বের হয়ে যাচ্ছি। হাতের বাম পাশে একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছেন। আসলে এই রূপায়ণ সিটিতে প্রত্যেকটা বিল্ডিংয়েই দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হয়েছে, এবং বিল্ডিংয়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। আসলে গাছ যে কী পরিমাণ আমাদেরকে অক্সিজেন দেয়, সেই সাথে সৌন্দর্য বর্ধন করে, এটা আসলে রূপায়ণ সিটি উত্তরাতে না আসলে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই গাছগুলো দিয়ে কিন্তু এই জায়গার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে শুধু গাছের কারণেই। এক কথায় পরিকল্পিত একটি সিটি, যেখানে সব কিছুই রয়েছে একটা মানুষের যা যা প্রয়োজন, যার কারণেই এই জায়গার জনপ্রিয়তা এত, এবং দিন দিন আরও হয়তো বৃদ্ধি পাবে। এখনও কিছু ভবন নির্মাণাধীন, আশেপাশে এখনও কিছু কাজ চলতেছে, সম্পন্ন হয়নি। তো আশা করা যায় এর পরের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি সব কিছুই দেখাতে পারবো আর কি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।